হায়দ্রাবাদের দুটি বড় ভুল ও কলকাতা নাইট রাইডার্সের অসাধারণ পারফরমেন্সে হারতে হলো প্রথম কোয়ালিফাইনাল ম্যাচে প্যাট কামিন্সের দলকে। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা দলের দুর্দান্ত জয়ের কারণে হায়দ্রাবাদের ভক্ত সমর্থকরা হতাশ হয়ে পড়েছিল। জয়ের উৎসবে মেতেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রশ্ন উঠে গেছে, দুর্দান্ত ফর্মে থাকা হায়দ্রাবাদ দল কলকাতার কাছে ম্যাচ হেরে এটা ইতিহাসের সেরা ঘটনা। এবারের আইপিএল এ অন্যতম ফেভারিট দল ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ স্কোর করেছিল, কিন্তু তারপরেও হেরেছে কলকাতার কাছে। আসলে এই ম্যাচ হারের পিছনে রয়েছে বেশ কিছু কারণ, এমনটাই বলল হায়দ্রাবাদ দলের ভয়ঙ্কর ব্যাটসম্যান ট্রাভিস হেড। কোন দুটি ভুলে হায়দ্রাবাদ দল কলকাতার কাছে হেরেছে ও এই ম্যাচ হারা নিয়ে ট্রাভিস হেড কি বলেছে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সমাপ্তি হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2024-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। আজকের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের মেগা ম্যাচে টসে জেতেন হায়দ্রাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে এসে পাওয়ার প্লের ভিতরেই 4টি উইকেট হারিয়ে ফেলে তারা। কলকাতা দলের হয়ে আজকের ম্যাচে অসাধারণ বল করেন মিচেল স্টার্ক, 3টি উইকেট নেন তিনি এবং বৈভব আরোরা 1টি উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের ব্যাটিং লাইন আপকে ভেঙে চুরমার করে দেন। ট্রাভিস হেড আজকের ম্যাচে খাতা খুলতে ব্যর্থ হন। এমনকি ফর্মে থাকা অভিষেক শর্মা 3 রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দুই ওপেনার ব্যাটসম্যান রান না বানানোর কারণে আজকের ম্যাচে মুখ থুবড়ে পড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বাধিক 35 বলে 7টি 4 ও 1টি ছক্কার বিনিময়ে 55 রানের ইনিংস খেলে যান রাহুল ত্রিপাঠী। পাশাপাশি 21 বলে 32 রান করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান হ্যান্ড্রিক ক্লাসেন। হায়দ্রাবাদ দল 20 ওভার আগেই অল আউট হয়ে যায়। তারা নির্ধারিত ওভারে 159 রান করেছিল। কলকাতা দলের হয়ে সর্বাধিক 3টি উইকেট নেন মিচেল স্টার্ক এবং 2টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। এই ম্যাচ জেতার জন্য 160 রান দরকার ছিল কলকাতার। চলতি মরশুমে প্রথমবার ওপেনিং জুটিতে পরিবর্তন ঘটল কলকাতা দলে। আজ ওপেনিং করতে আসেন রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারায়ণ। রান তাড়া করতে এসে ভয়ঙ্কর ব্যাটিং শুরু করেন কলকাতা দলের এই দুই ওপেনার ব্যাটসম্যান। 14 বলে 2টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 23 রান বানান রহমানুল্লাহ গুরবাজ। আজকের ম্যাচে 21 রান করে আউট হয়ে যান সুনীল নারায়ণ। 28 বলে 51 রান করে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ আয়ার। 24 বলে 5টি 4 ও 4টি ছক্কার বিনিময়ে 58 রান করেছিল ক্যাপ্টেন শেরেশ আয়ার। 6 ওভার 2 বল বাকি থাকতে এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয় কলকাতা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে চতুর্থবারের জন্য ফাইনালে পৌঁছালো কেকেআর। ট্রাভিস হেড বলেছেন, এই ম্যাচ হারের প্রথম কারণ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া। এটাই এই ম্যাচ হারের সব থেকে বড় কারণ। আমরা মনে করেছিলাম প্রথমে ব্যাট করে বড় স্কোর করব, আরসিবির বিপক্ষে আমরা যেমনটা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হতে দেননি কলকাতার দল। তারা সব পরিকল্পনা করে আমাদের বিপক্ষে মাঠে নেমেছিল। আমরা কলকাতার দলকে ভালোভাবে ভেরিফাই করিনি, যার জন্য আজকের ম্যাচটি তাদের কাছে হারতে হয়েছে। এই ম্যাচ হারে 2 নম্বর সব থেকে বড় কারণ মিচেল স্টার্ক। আমরা জানি তিনি এবারের আইপিএল এ ফর্মে নেই, আর বলে আমি বড় শট খেলতে গিয়েছিলাম, যার কারণে আমার উইকেটটি হারিয়ে বসি। আমার মতো একই ভুল করে গিয়েছে সব খেলোয়াড়। আমি ভেবে পাচ্ছি না কিভাবে আজকের ম্যাচে স্টার্ক কামব্যাক করলো। এটা অসাধারণ হতে চলেছে বিশ্বকাপের জন্য। কলকাতার দল আজ খুব সুন্দর পারফরমেন্স করেছে, তাই যদি না হতো তাহলে তারা আমাদেরকে হারাতে পারতো না। বিশেষ করে অসাধারণ বল করেছে বরুণ চক্রবর্তী ও বাকি বোলাররা। পরস্পর উইকেট নেওয়ার কারণে আমাদের ব্যাটাররা আজ চাপে পড়ে যায়। এরই জন্য আমাদের দল বড় স্কোর করতে পারেনি, আর কম রান হবার কারণে কলকাতার দল মাথা ঠান্ডা রেখে এই ম্যাচটি জয় করে নেয়। তো বন্ধুরা, এই ছিল হায়দ্রাবাদ দলের দুটি ম্যাচ হারার কারণ, এমনটাই বলল ট্রাভিস হেড। আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।